ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সমস্ত ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ অবধি দেখবে। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপিদের রিনিউয়াল সম্বন্ধে একটি নোটিশ এসছে, যেটার ভিডিও আমি অলরেডি করেছি, যেখানে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য রিনিউয়াল করতে বলা হচ্ছে। অর্থাৎ রিনিউয়াল কি? রিনিউয়াল মানে হচ্ছে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছো এবং বিডিপি কোর্স যেহেতু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু কেউ কোনো কারণে পরীক্ষা দিতে পারোনি, অর্থাৎ বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছিলে, থার্ড ইয়ারের তোমরা অ্যাডমিশান নেওনি। রিনিউয়াল মানে হচ্ছে অ্যাডমিশান, ঠিক আছে? তো তাদের তো রিনিউয়াল কম্পালসারি করতেই হবে। অর্থাৎ তাদের যে রেট দেওয়া আছে, ধরো সায়েন্সদের 5,000, আর্টসদের 4,000, 3,500, যেরকম যেই ইয়ারে তুমি অ্যাডমিশান নিয়েছো ইউজি বিডিপি হিসাবে, সেই ইয়ারের যে রেট তোমাদের দেওয়া হয়েছে নোটিশে, সেটা তো আছেই, ঠিক আছে? তো সেই যে রিনিউয়াল, সেটা তো তোমাদের করতেই হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো। এবার কথা হচ্ছে, যারা হচ্ছে এবছর থার্ড ইয়ার এক্সাম দিয়েছো কিন্তু কোনো কারণে তাদের খাতা আড়ে হয়ে গেছে, অথবা তাদের কোনো সাবজেক্টে ফেল এসে গেছে, বা কোনো পেপারে তাদের অ্যাবসেন্ট এসছে, ঠিক আছে? তো তাদের যে রেজাল্টগুলো, সেগুলো কিন্তু এখনও ইউনিভার্সিটির তরফ থেকে সেগুলো কোনো রকম আপডেটস দেওয়া হয়নি, ঠিক আছে? অর্থাৎ যারা অ্যাবসেন্ট ছিল তাদের কি পুনরায় পরীক্ষা দিতে হবে কি না, তাদের পরীক্ষা তাদের অ্যাবসেন্টটাকে ঠিক করে দেওয়া হবে। অর্থাৎ যাদের প্রবলেম ছিল, ঠিক আছে, যারা সত্যি সত্যি অ্যাবসেন্ট ছিল তাদের তো পরীক্ষা দিতেই হবে। যারা প্রেজেন্ট থাকা সত্ত্বেও অ্যাবসেন্ট ছিল তাদের কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এখনও অবধি কোনো রকম নোটিশ জারি করা হয়নি। কি ওয়েবসাইটের ভুল ছিল, ওয়েবসাইটের মিস্টেক ছিল, তারা কিন্তু এখনও রেজাল্ট সার্চ করলে কিছু কিছু ক্যান্ডিডেট তাদেরকে অ্যাবসেন্টই দেখাচ্ছে। এবার কথা হচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছে বা অ্যাবসেন্ট আছে বা আরএ হয়ে গেছে, বিশেষ করে আরএ স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে কি রিনিউয়াল করতে হবে? দেখো, থার্ড ইয়ার যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু অলরেডি তাদের রিনিউয়াল করাই আছে। অর্থাৎ তারা সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ার গেছিলো তখন কিন্তু তাদের রিনিউয়াল করা হয়েছিল, ঠিক আছে? সুতরাং থার্ড ইয়ারে যারা যারা ফেল করেছে বা কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে গেছে বা আরএ হয়েছে, তাদের কিন্তু ওই 5,000 বা 4,000 টাকার যে অ্যামাউন্টটা, সেটা দিয়ে রিনিউয়াল করতে হবে না। তাদের শুধুমাত্র কি করতে হবে? তাদের শুধুমাত্র স্টুডেন্ট রিনিউয়ালশিপ করতে হবে, ঠিক আছে? স্টুডেন্ট রিনিউয়ালশিপটা কি? দেখো, তোমাদের এই যে অনলাইন পোর্টাল আছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের এই ইউজি এবং বিডিপি রিনিউয়াল, সেখানে গিয়ে এইখানে তোমাদের ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, ঠিক আছে? সেম প্রসেসে তোমাদের যে ফ্রেশ রিনিউয়াল, সেটাও কিন্তু সেম প্রসেসেই হবে, ঠিক আছে? এবার তুমি এখানে গিয়ে অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি কোর্স, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখো তোমাদের দেওয়া আছে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, চেক ইউজি বিডিপি রিনিউয়াল পেমেন্ট স্ট্যাটাস, আর প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। দেখো, যারা ফার্স্ট ইয়ার আছো তারা তোমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও তোমরা যখন পেমেন্ট করে দেবে তোমরা কিন্তু স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা পেয়ে যাবে, এবং পেমেন্ট ফেলড হয়েছে না সাকসেস হয়েছে সেটা এখানে চেক জিবিডিপি রিনিউয়াল পেমেন্ট স্ট্যাটাস, এখানে তোমরা দেখতে পারবে। এবার তোমাদের যারা যারা রিনিউয়াল করতে চাও, অর্থাৎ বিশেষ করে আমি বলছি যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছে, তারা এখানে কি করবে? অ্যাপ্লাই করবে, ঠিক আছে, রিনিউয়ালের জন্য। এবার তোমাকে এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? এবার যারা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, তাদের খাতা আড়ে হয়েছে এবং যারা অ্যাবসেন্ট হয়েছো বা কোনো কারণে ফেল করে গেছো, বিশেষ করে তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান আছো, যারা ফ্রেশ তোমাদের রিনিউয়াল করতে হবে, তাদের জন্য কিন্তু আমি আলাদা ভিডিওতে দেখিয়ে দিতে পারি। এছাড়াও যারা ফ্রেশ আছো তারা সেম প্রসেসে করতে পারো, শুধু তোমাদের টাকাটা বেশি লাগবে। আমি শুধু এখানে দেখাতে চাইছি যে যারা ফেল করেছো বা আরএ হয়েছে বা তোমাদের খাতা কোনো কারণে অ্যাবসেন্ট হয়েছে, তাদের কিন্তু স্টুডেন্ট রিনিউয়ালশিপ করতেই হবে কম্পালসারি। যদি তোমরা স্টুডেন্ট রিনিউয়ালশিপ এই টাইমের মধ্যে না করে থাকো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অসুবিধায় পড়বে। তারপরে কিন্তু ইউনিভার্সিটি আর মানবে না, ইউনিভার্সিটি আবার বলবে যে তোমাকে আবার 1 বছর ওয়েট করতে হবে, ঠিক আছে? কারণ রিনিউয়ালের ডেট দেবে কি না আবার কোনো ঠিক নেই। তো সুতরাং এই নেতাজির ভরসায় না থেকে স্টুডেন্ট রিনিউয়ালশিপ কমসে কম 600 টাকা যেটা লাগছে সেটা দিয়ে তোমরা করে রাখবে। এবার দেখো, ডেটটা আমি দেখাচ্ছি। ডেটটা কবে বলেছে? ডেটটা দেখো 17 তারিখ, অর্থাৎ এই আজকে 10টা থেকে কিন্তু রিনিউয়াল স্টার্ট হয়ে গেছে।
ঠিক আছে। এবং এখানে দেখো, এখানে বলেছে যে তোমাদের ক তারিখ অবধি খোলা থাকবে। দেখো 28 তারিখ অবধি খোলা থাকবে, ঠিক আছে, 28 জুন অবধি খোলা থাকবে। এবং ফিস পেমেন্টের যে অপশানটা সেটা 30 জুন অবধি খোলা থাকবে, ঠিক আছে। এবার দেখো একজন স্টুডেন্টসে আমি এরকম দেখাচ্ছি প্রবলেম, যে থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো কারণে তার পেপার ব্যাক রয়ে গেছে, বা কোনো কারণে সে তার সমস্ত পেপারটা ক্লিয়ার হয়নি, সেক্ষেত্রে তাকে স্টুডেন্ট রিনিউয়ালশিপ 600 টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সেটাই আমি দেখাচ্ছি। দেখো কি করে তা বুঝবে যে তার শুধু স্টুডেন্ট রিনিউয়ালশিপটাই বাকি আছে নাকি টোটালটা ডিউ আছে। যখনই তুমি লগ ইন করবে অটোমেটিক্যালি তোমার এখানে শো হয়ে যাবে। দেখো একটা লগ ইন করে আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা স্টুডেন্টসের আমি এখানে বার করেছি, যেখানে তোমার লগ ইন করেছি। লগ ইন করার পর দেখো এখানে দেখাচ্ছে কি প্রিভিয়াস রিনিউয়াল ডিটেলস। দেখো প্রিভিয়াস রিনিউয়াল ডিটেলস কি, এখানে অ্যাকচুয়াল কোর্স ফর সেকেন্ড ইয়ার 2022, অ্যাকচুয়াল কোর্স ফি ফর থার্ড ইয়ার 2023। অর্থাৎ যার এই আছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে স্টুডেন্টসই আছে, ঠিক আছে, তার এই যে 2022-এ সে সেকেন্ড ইয়ারের রিনিউয়াল করেছিল 4600 টাকা দিয়ে, এবং থার্ড ইয়ারের রিনিউয়াল করেছিল 4600 টাকা দিয়ে, ঠিক আছে। তার মানে সে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার দুটো কিন্তু রিনিউয়াল অলরেডি কমপ্লিট করে রেখেছিল, ঠিক আছে। এবং দেখো এখানে দেখাচ্ছে নাম্বার অফ স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস পেড টিল 2023 600 টাকা করে। সে কিন্তু পার ইয়ার করে দুবার সে স্টুডেন্ট রিনিউয়ালশিপ নিয়ে নিয়েছিল, অর্থাৎ সেকেন্ড ইয়ারে একবার, থার্ড ইয়ারে একবার, ঠিক আছে। তো এই যে দেখছো এ কিন্তু অলরেডি, তোমরা যদি ফেল ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ থার্ড ইয়ারে কোনো কারণে ফেল বা আরে বা তোমাদের অ্যাবসেন্ট আছে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো, এখানে তোমাদের লেখাই থাকবে যে থার্ড ইয়ার অবধি তোমার টাকা পেমেন্ট আছে, অর্থাৎ 4600 টাকা যেটা, সেটা কিন্তু আর তোমাদের লাগছে না। অর্থাৎ যে রিনিউয়াল মানে কি, রিনিউয়াল মানে হচ্ছে অ্যাডমিশন, অর্থাৎ থার্ড ইয়ারে তো তুমি অলরেডি অ্যাডমিট ছিলেই, তুমি শুধু পরীক্ষায় ফেল করে গেছো, ঠিক আছে। সেজন্য তোমাকে অ্যাডমিশন আর লাগছে না, শুধু তোমাকে কি নিতে হবে না, স্টুডেন্ট রিনিউয়ালশিপ নিতে হবে। দেখো স্টুডেন্ট রিনিউয়ালশিপ মানে কি, মানে যে তোমার যে এনরোলমেন্ট নাম্বারটি, তোমার যে রেজিস্ট্রেশনটি, সেটা আরও 1 বছর রিনিউয়াল করার জন্য, শুধু রেজিস্ট্রেশনটা, ঠিক আছে। ফিস তো তুমি অলরেডি পেমেন্ট করেই আছো, তো রেজিস্ট্রেশনটা 1 বছরে রিনিউ করার জন্য 600 টাকা লাগে। দেখো টোটাল অ্যামাউন্ট টু বি পেড 600 প্লাস ব্যাঙ্ক চার্জেস 35 টাকা, অফলাইন মোড, অনলাইন মোড পেমেন্ট, গেটওয়ে চার্জেস, ঠিক আছে। দেখো যদি অফলাইন পেমেন্ট করো তাহলে 600 প্লাস 35 টাকা লাগবে, এবং অনলাইন পেমেন্ট করলে অনলাইন যে চার্জটা সেটা তুমি যখন পেমেন্ট করবে তখন দেখিয়ে দেওয়া হবে ব্যাঙ্ক হিসাবে তুমি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ডে পেমেন্ট করছো সেই হিসাবে, ঠিক আছে। এবার তোমাকে এখানে কি করতে হবে, প্লিজ কনফার্ম, ঠিক আছে, প্লিজ কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর দেখো তোমাকে একটা মেসেজ আসবে এখানে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আফটার থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ কোর্স কারিকুলাম SLM অ্যাভেলেবল ইন ভার্সন অফ SLM, মোড অফ SLM, SLM অ্যান্ড প্রিন্ট SLM, আই হ্যাভ প্রোভাইডেড চয়েস ভেরি কেয়ারফুলি। দেখো যাদের যাদের হচ্ছে কি SLM নেওয়ার থাকে, অর্থাৎ যে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, প্রিন্ট ভার্সান চাও নাকি তোমার SLM চাও, অর্থাৎ PDF, ঠিক আছে। তো এটা হচ্ছে এই অপশানটা তখন আসে যারা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম রিনিউয়াল করছে, ধরো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে গেছে তারা রিনিউয়াল করছে, বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছে তারা যখন রিনিউয়াল করছে তাদের এই অপশানটা আসে যে তারা কী হিসাবে বইটি নিতে চায়। এবার দেখো এ তো অ্যাকচুয়ালি থার্ড ইয়ারে বই অলরেডি নিয়ে নিয়েছে, পড়াশোনাও হয়ে গেছে, সে কোনো কারণে ব্যাক পেয়ে গেছে, তো তার জন্য এর কিন্তু ওই অপশানটি আসবে না, শুধুমাত্র কনফার্মে ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর এখানে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখো এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর পেমেন্ট, তো তোমাকে এখানে ক্লিক হেয়ার ফর পেমেন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখো পেমেন্টে ক্লিক করার পর তোমাকে এখানে 600 টাকা পেমেন্ট অপশান আসবে। দেখো এবার এই পেমেন্টটা তোমাকে কিসের মাধ্যমে করতে হবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে। এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাম্বার দিয়ে CVV দিয়ে করতে হবে, বা তোমার এখানে নেট ব্যাঙ্কিং, ঠিক আছে। তো দুটো অপশানই আছে, হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, ঠিক আছে। UPI কোনো রকম এখানে অপশান দেয়নি। তো এটা তুমি পেমেন্ট করার পর তোমার কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কিন্তু আর 1 বছরের জন্য এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা আরে পেয়েছো বা অ্যাবসেন্ট ছিলে বা ফেল করেছো তারা কিন্তু অবশ্যই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কিন্তু করে রাখবে। চলো আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আরও যদি ইনফরমেশান তোমরা জানতে চাও
কমেন্টস করবে, তোমাদের আরও ইনফরমেশান দিয়ে দেবো। সেম প্রসেসেই তোমরা কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এভাবে তোমাদের রিনিউয়াল করতে পারো, ঠিক আছে। বা কেউ যদি রিনিউয়াল করতে পারছো না, কারো যদি সমস্যা হয়, তাহলে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু তোমাদেরটা করে দেবো, ঠিক আছে। কোনো রকম আমাকে এক্সট্রা চার্জ লাগবে না, জাস্ট তোমাদের হেল্পের জন্য আমি সর্বদা, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।